লিচু কি আমার মতো আপনারও প্রিয় ফল? কখনো কি ইচ্ছে হয়েছে লিচু ভর্তি একটা বাগানে গিয়ে কিছুটা সময় কাটানোর? গাছ থেকে সদ্য পাকা লিচু নিজ হাতে ছিঁড়ে খাওয়ার, অথবা বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন জাতের টাটকা লিচু কেনার? তাহলে চলুন আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাই এমন এক লিচু বাগানে, যেখানে বাগানের মালিক না হয়েও একজন আম পাবলিক হিসেবে ঘুরে দেখতে পারবেন পুরো বাগান। জানাবো কিভাবে সরাসরি গাছ থেকে সংগ্রহ করা টাটকা, অর্গ্যানিক ও রাসায়নিক মুক্ত লিচু কিনতে পারবেন, আর কাছ থেকে দেখবেন নানা জাতের সুস্বাদু লিচুর সমারোহ। আপনি যদি ভ্রমণপ্রেমী হন আর লিচু যদি আপনার প্রিয় ফল হয়, তাহলে আজকের গন্তব্য আপনার জন্যই। চলুন আপনাদের নিয়ে যাই বাংলাদেশের লিচুর রাজধানী দিনাজপুরে। সেই সেই সব ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো রাতের ট্রেন বা বাস। নন এসি বাসের ভাড়া সাধারণত 900 টাকার মতো, আর ট্রেনে নন এসি শোভন চেয়ারের ভাড়া 630 টাকা এবং এসি স্নিগ্ধার ভাড়া 1200 টাকার মতো পড়ে। পার্সোনালি আমি এই রুটে ট্রেনকেই প্রাধান্য দেব। রাতে আরাম করে ঘুমিয়ে নিতে পারবেন, আর ভোরে ঘুম ভাঙতেই জানালার বাইরে দেখতে পাবেন উত্তর বাংলার বিস্তীর্ণ সবুজ মাঠ, ফসলের ক্ষেত আর গ্রামীণ সৌন্দর্য। সকালের ট্রেন যাত্রায় জানালার পাশে বসে বাংলার এই অপূর্ব দৃশ্য উপভোগ করা আমার কাছে এই ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত মনে হয়েছে। একে বলা যায় স্বল্প বাজেটের সুপার ভিউ। প্রায় 12 ঘন্টার মনোরম এবং দীর্ঘ ট্রেন যাত্রা শেষে পৌঁছে যাবেন দিনাজপুরে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে আরও নতুন নতুন অভিজ্ঞতা ও ভ্রমণের গল্প। সকাল হয়ে গেছে, তাই দিনের শুরুটা হোক জম্পেশ একটি নাস্তা দিয়ে। ভালো কোনো রেস্টুরেন্টে নাস্তা করতে চাইলে দিনাজপুর রেল স্টেশন থেকে মাত্র 7-8 মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারেন হোটেল দিলশাদে, অথবা 10 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন আহার রেস্টুরেন্টে। নাস্তা শেষ করে এবার চলুন এমন এক জায়গায় যা লিচু প্রেমীদের কাছে যেন এক টুকরো স্বর্গ। গন্তব্য কালীতলা নিউ মার্কেট লিচু বাজার। সকাল হতেই এখানে শুরু হয়ে যায় লিচুর জমজমাট ব্যবসা। চারিদিকে শুধু লিচু আর লিচু, লাল টসটসে সুগন্ধে ভরা হাজারো ঝুড়ি। বাজারের ভিড়, ক্রেতাদের দরদাম আর লিচুর মিষ্টি সুবাস সব মিলিয়ে তৈরি করে এক অন্যরকম পরিবেশ। মজার ব্যাপার হলো, চাইলে বিভিন্ন বিক্রেতার কাছ থেকে টেস্ট করে দেখতে পারেন নানা জাতের লিচু। এক একজনের কাছ থেকে একটি করে লিচু খেতে খেতে কখন যে বেশ কয়েক ডজন লিচু খেয়ে ফেলবেন টেরই পাবেন না। এখানে পাওয়া যায় দিনাজপুরের বিখ্যাত সব জাতের লিচু, মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, বেদানা আর জিআই পণ্য হিসেবে স্বীকৃত বিখ্যাত চায়না থ্রি লিচু। তবে আজ আমাদের মূল লক্ষ্য শুধু বাজার থেকেই লিচু কেনা নয়। আমরা চাই সরাসরি বাগানে যেতে, গাছ ভর্তি পাকা লিচু দেখতে আর নিজের হাতে গাছ থেকে লিচু সংগ্রহ করার সেই অসাধারণ অনুভূতিটা উপভোগ করতে। তাই আর দেরি নয়, চলুন এবার শহর ছেড়ে ঢুকে পড়ি লিচু বাগানের ভেতরে। একটি অটোরিকশা ভাড়া করে রওনা দিলাম মাসিমপুর লিচু বাগানের উদ্দেশ্যে। তবে পথে যেতে যেতে আমাদের অটো চালক ইমরান এবং কয়েকজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, ঠিক এই মুহূর্তে মাসিমপুরের চেয়ে উলিপুরের বাগানগুলোতে লিচু বেশি। তাই পরিকল্পনা একটু বদলে আমরা চলে এলাম উলিপুর লিচু বাগানে। বাগানে ঢুকেই চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তা সত্যিই মুগ্ধ করার মতো। চারিদিকে যতদূর চোখ যায় শুধু লিচু ভর্তি গাছ, লাখে লাখে লিচু ঝুলছে ডাল জুড়ে। এ যেন এক আলাদা রাজ্য, এখানে শুধু লিচুর রাজত্ব। লিচু গাছগুলোর সৌন্দর্যও আলাদাভাবে নজর কাড়ে। প্রায় সব গাছই সমান উচ্চতা ও আকৃতির, দেখতে অনেকটা বিশাল ছাতার মতো মনে হয়। লিচুর ভারে গাছের চারপাশে ডালগুলো হেলে পড়েছে, আর সেই হেলে পড়া ডালের একেবারে আগা পর্যন্ত ঝুলছে থোকায় থোকায় লালচে রঙের পাকা লিচু। এখন আমি আছি লিচু বাগানে, একটা লিচু গাছের নিচে। বৃষ্টি পড়ছে, হ্যাঁ, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য লিচুর নিচে আশ্রয় নিয়েছি। লিচু গাছের নিচে। এই যে গাছ ভর্তি সব লিচু, চারিদিকে সবুজ পাতার ফাঁকে লাল লিচুর এমন সমারোহ দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক বিশাল উৎসবের মঞ্চ। এখানে দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় কেন দিনাজপুরকে বাংলাদেশের লিচুর রাজধানী বলা হয়। 3 প্রকারের লিচু বেশি চাষ হয়। আচ্ছা, বেদানা, বোম্বাই, মান্দারাজি, চায়না থ্রিও হয়। এটা আমাদের একটু গাছ কম আছে। এই যে এই লিচুটা দেখা যাচ্ছে, এটা কি? এটা বেদানা ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে বেদানা। সাইজ একটু ছোট। বেদানা এর থেকে বড় সাইজেরও হয় না? হ্যাঁ, এরকম সাইজ হবে, এর থেকে ডাবল হবে, ডাবল। আচ্ছা, এখন লিচুর দাম আসলে কেমন? এখন লিচুর দাম, আজকে লিচুর দাম হচ্ছে মোটামুটি ভালো।
8 টাকা পিস। আচ্ছা, একটা 8 টাকা পিস। বেদানা বেদানা লিচি একটা 8 টাকা পিস। মালের উপর দাম। আচ্ছা, এই হলো আজকের অবস্থা। আর এই কতদিন থাকে এই লিচুর সিজনটা? এই আর 10 দিন থাকবে তারপর শেষ। আচ্ছা, 8-10 দিন পরে লিচুর সিজন শেষ। বাগানের চাষিদের সঙ্গে কথা বলে জানা গেল এবছর লিচুর ফলন বেশ ভালো হয়েছে। তাদের ভাষ্যমতে একটি পরিণত লিচু গাছে গড়ে প্রায় 8 থেকে 10 হাজার পর্যন্ত লিচু ধরে। আর জ্যৈষ্ঠ মাস যেহেতু লিচুর প্রধান মৌসুম, তাই এই সময়ের পাকা লিচু অত্যন্ত রসালো, মিষ্টি ও সুগন্ধযুক্ত হয়। বাগানের ভেতর ঘুরে ঘুরে আমরা বিভিন্ন জাতের লিচু সম্পর্কে জানলাম, তাদের স্বাদ ও বৈশিষ্ট্য নিয়েও কিছুটা ধারণা পেলাম। সুযোগ পেয়ে কয়েকটি লিচু খেয়েও দেখলাম। গাছ থেকে সদ্য পারা টাটকা লিচুর স্বাদ সত্যিই আলাদা। কিভাবে খেতে হয়? তো গাইস, এভাবে ছিলবেন, একটা সেই আনন্দ, সেই স্বাদ। সেই সেই স্বাদ। যাই হোক, শেষ পর্যন্ত বাগান থেকে কিছু লিচু কিনে নিলাম। আসলে আমাদের এই ভ্রমণের অন্যতম উদ্দেশ্যই ছিল সরাসরি বাগান থেকে লিচু সংগ্রহ করা। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, বাগান থেকে কিনেছি বলেই যে খুব কম দামে লিচু পেয়েছি, বিষয়টা এমন নয়। গাছ ভর্তি লিচু দেখার আনন্দ, নিজের হাতে লিচু সংগ্রহ করার অভিজ্ঞতা আর প্রকৃতির এত কাছে যাওয়ার অনুভূতি, এসবের মূল্য টাকায় মাপা যায় না। প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিলাম এই লিচুর রাজ্যে। সময় যেন কখন পেরিয়ে গেল, টেরই পেলাম না। যারা আমার মতো এই ভ্রমণ প্রেমী ও লিচু প্রেমী, তাদের জন্য ছোট্ট একটি তথ্য দিই। যদি বাগান থেকে লিচু কিনে কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পাঠাতে চান, তাহলে বিশেষ বাঁশের ঝুড়ি ব্যবহার করতে পারেন। ছোট একটি ঝুড়িতে প্রায় 300টি লিচু রাখা যায়। আর বেশি পাঠাতে চাইলে বড় আকারের ঝুড়িও পাওয়া যায়। এই ঝুড়িগুলো 80 থেকে 100 টাকার মধ্যেই কালীতলা নিউ মার্কেট লিচু বাজারে পাওয়া যায়। আর বাজারের কাছেই রয়েছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা। তবে আমার কাছে কুরিয়ার খরচটা একটু বেশি মনে হয়েছে। ঝুড়িতে করে 300টির মতো লিচু পাঠাতে খরচ পড়তে পারে প্রায় 400 টাকা। যাই হোক, সব মিলিয়ে দিনাজপুরের এই লিচু বাগানে ভ্রমণ করা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। শুধু লিচু কেনা নয়, বরং লিচুর জন্মস্থান দেখা, চাষিদের গল্প শোনা আর গাছের নিচে দাঁড়িয়ে প্রকৃতির এই মিষ্টি উপহারকে কাছ থেকে অনুভব করার সুযোগ পাওয়া, এটাই ছিল এই ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি। দিনাজপুরের লিচু বাগান ভ্রমণ নিয়ে কিছু জানতে চাইলে কিংবা আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কে জানে, হয়তো এই ভিডিও দেখেই আপনার পরবর্তী ভ্রমণ পরিকল্পনায় জায়গা করে নেবে দিনাজপুরের কোনো এক লিচু বাগান। আর যদি বাগান থেকে সরাসরি আম সংগ্রহ করার অভিজ্ঞতাও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে থাকা আম বাগান ভ্রমণের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। এমন আরও ভ্রমণ, স্থানীয় সংস্কৃতি, ইতিহাস আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার গল্প দেখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে।